৯০-এর দশকের সেই ভয়াল স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় বসনিয়া ও হার্জেগোভিনার মানুষদের। যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর সার্বিয়ান বাহিনীর হাতে ভয়াবহ জাতিগত নিধন ও গণহত্যার শিকার হয়েছিল স্বাধীনতাকামী বসনীয় মুসলিমরা। স্রেবেনিৎসার মাটিতে ঝরেছিল হাজারো নিরীহ মানুষের রক্ত, কিন্তু ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর অদম্য স্পৃহা যাদের রক্তে, তাদের কি আর দাবিয়ে রাখা যায়? দীর্ঘ সেই রক্তাক্ত ইতিহাস আর শোকের শোক গাথা পেরিয়ে আজ বসনিয়ার আকাশে উঠছে ফুটবলের বিজয় নিশান। 2014 সালের পর 2026 সালের ফিফা বিশ্বকাপে আবারও নিজেদের জায়গা করে নিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে ইউরোপের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি। দীর্ঘ এক যুগের অপেক্ষা শেষে বিশ্বমঞ্চে ড্রাগনদের প্রত্যাবর্তনে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভাসছেন দেশের প্রতিটি মানুষ। তাদের কাছে ফুটবল কেবল একটি খেলা নয়, বরং নিজেদের অস্তিত্ব আর ঘুরে দাঁড়ানোর এক জ্বলন্ত প্রতীক। এবারের বিশ্বকাপে বসনিয়ার এই যাত্রা আক্ষরিক অর্থেই এক রূপকথার মতো। বাছাই পর্বের প্লে অফে ওয়েলসকে হারানোর পর ফাইনালে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে পেনাল্টি শুটআউটে 4-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় দলটি। এই অভাবনীয় সাফল্যের কারিগর তাদের 40 বছর বয়সী কিংবদন্তি অধিনায়ক এডিন জেকো। বাছাই পর্বে 6টি গোল করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কোচ সের্গেই বারবারেজের রণকৌশলে জেকোর মতো অভিজ্ঞদের পাশাপাশি কেরিম আলাইবেগোভিচ ও বুন্দেশলিগায় আলো ছড়ানো এরমেদিন দেমিরোভিচের মতো তরুণ প্রতিভাদের এক দারুণ মেলবন্ধন ঘটেছে এই দলে। চলতি বিশ্বকাপে গ্রুপ বিতে কানাডা, সুইজারল্যান্ড ও কাতারের মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ছে বসনিয়া। গত 12 জুন টরন্টোর মাঠে স্বাগতিক কানাডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে তারা। হাজারো কানাডিয়ান দর্শকের প্রবল চাপের মুখেও 1 ইঞ্চি জমিও ছাড়েনি জেকোর দল। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয়েছে 1-1 গোলের সমতায়। শক্তিশালী স্বাগতিকদের বিপক্ষে এই ড্র তাদের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। দেশের মানুষের কাছে এই বিশ্বকাপ তাই এক পরম আরাধ্য উৎসবের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। সারা দেশের মোড়ে মোড়ে ঐতিহাসিক মোস্তার ব্রিজের আশেপাশে এখন শুধুই ফুটবলের উন্মাদনা। যে জাতি একসময় বাঁচার জন্য লড়াই করেছে, তারা আজ লড়াই করছে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণের স্বপ্নে। প্রতিটি গোলের সুযোগ, প্রতিটি পাস আর প্রতিটি ট্যাকেলে তারা যেন নিজেদের হারানো সম্মান আর আত্মপরিচয় ফিরে পাচ্ছে। সার্বিয়ান আগ্রাসনের সেই কালো অতীতকে পেছনে ফেলে ফুটবলের এই সবুজ গালিচায় বসনিয়ার জনতা আজ প্রমাণ করেছে বুলেটের চেয়ে ফুটবলের শক্তি কোনো অংশে কম নয়। তাদের এই আনন্দ আর লড়াই শুধু মাঠের 11 জন খেলোয়াড় নয়, বরং দীর্ঘ অত্যাচার সহ্য করে টিকে থাকা এক অদম্য জাতির বিজয়ের হুঙ্কার। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।